হবিগঞ্জ জেলার সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন হবিগঞ্জ ৩ একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও গত ৩টি নির্বাচনে এই আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। আসনটি পরিচিত হয়ে উঠেছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে, কেউ কেউ দ্বিতীয় গোপালগঞ্জ বলতো এটিকে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার এই আসন দখলে মরিয়া বিএনপি, পাশাপাশি জামাত ইসলামী ও সুন্নি জোটও প্রবলভাবে সক্রিয় মাঠে। স্থানীয়দের মতামত ও নির্বাচনী আবহ বলছে এবার এই আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা 3বারের মেয়র জিকে গৌস প্রার্থী হয়েছেন এই আসনে। বিপরীতে জামাত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মহসিন আহমদ। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় জামাত বিএনপির প্রার্থীরা থাকলেও মাঠ দখল করে আছে ইসলামী আন্দোলন ও সুন্নি জোটের প্রার্থীরা। ফলে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। আগামী রাষ্ট্র বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ থাকবে, আর এই তরুণদের নিয়েই পথ চলতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জিকে গৌস। তিনি আরো বলেন, নির্বাচিত হলে মানুষ যে কাজে খুশি হবে সে কাজ অগ্রাধিকার ভিত্তিতে করব। জাতীয় সংসদ নির্বাচন এটা বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন। আগামী নির্বাচনটি আমাদের তরুণ প্রজন্মের 3 কোটির উপরে ভোটার গত 3 টার্ম ভোট দিতে পারে নাই। তারা ওদের আগ্রহ অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি যত ষড়যন্ত্র চক্রান্ত হোক, আমাদের তরুণ প্রজন্মের তাদের ইচ্ছা বাস্তবায়নে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলো দুফি টিকবে না। তরুণরা আগামী দিন রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা থাকবে, অংশগ্রহণ থাকবে, এবং তরুণদেরকে নিয়েই প্রবীণদের পথ চলা বিএনপির মূল টার্গেট। যে কাজগুলি মানুষ করলে খুশি হয়, যে কাজগুলি করলে মানুষের সমস্যা দূর হয়, সেই কাজগুলি অগ্রাধিকার ভিত্তিতে। এদিকে ভোটের দিনে পরিবেশ সুষ্ঠু থাকলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেছেন জামাত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এবং 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসাবে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোটারদের কাছে কাছে যাচ্ছি। ভোটাররা আমাদেরকে দারুণভাবে সাড়া দিচ্ছে। আমরা আশাবাদী, যদি ভোটের দিনের পরিবেশ সুন্দর থাকে, ভোটের দিনে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। একই কথা বলছেন সুন্নি জোটের প্রার্থী ডাক্তার এস.এম. সরওয়ারও। তার মতে সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে পাশ করবেন তিনি। এই দেশটাতে দেশ স্বাধীন হওয়ার পর হইতে এই পর্যন্ত শুধু দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে মানুষ এখন পরিবর্তন চায়। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল বিজয় লাভ করব ইনশাআল্লাহ। এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী বলছেন তাকে নির্বাচিত করলে দুর্নীতি, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য আর হবে না। হবিগঞ্জকে একটি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চান তিনি। আমরা এই মেসেজ দিতে চাই, আপনারা যদি আমাদেরকে হবিগঞ্জে নির্বাচিত করেন হাত পাকার প্রার্থী হিসাবে, আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে পারি আমাদের দ্বারা কোনো ধরনের অন্যায় হবে না, দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, চাঁদাবাজি হবে না। সর্বোপরি 5ই আগস্টের পরে সাধারণ মানুষের যে মামলা বাণিজ্য হয়েছে, এই ধরনের কোনো জিনিস হবিগঞ্জে থাকবে না। হবিগঞ্জকে একটি শান্তির শহর, হবিগঞ্জ কনস্টিটিউশনকে বাংলাদেশের বুকে একটি মডেল আসন এবং শান্তির এলাকা হিসাবে গড়ে তুলব, সেই আশা আপনাদের কাছে রাখছি। তবে ভোটাররা বলছেন শুধুই প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব কাজ দেখেই সিদ্ধান্ত নিতে চান তারা। যারা তাদের পাশে দাঁড়াবে, এলাকার উন্নয়ন করবে, ভোট তাদেরকেই দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অনেকেই। রাস্তাঘাট উন্নত হইব, জনগণের কাজ যে ভালো করব, সেরে আমরা এমপি বানাইব। দিন মজুরি হইলে আমরা খাই, এখন দিন 500 পাই, এখন যে দিবার মতন সে দুধ আমরা দরজা খোলা রাখে সে বুট দিমু। কৃষক মানুষ, আমরা যার ভাষা পাইমু, সামনে পাইমু, ভালো মানুষ তারই দিম। আমাদের হবিগঞ্জ 3 আসনে অনেক এমপি প্রার্থী আছেন, তো আমাদের এমপি মহোদয়ের কাছে যে আমরা ভালো মনের মানুষ আমরা নির্বাচনে দেখতে চাই এবং ভালো কাজ উপহার দিত, এটাই আমরা প্রত্যাশা ওনাদের কাছে। আমি এমন একজন ব্যক্তিকে ভোট দিব যিনি আমাদের পাশে সবসময় থাকবে এবং স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিক দিয়ে।